তো হার্টজ রুলের মেন কথাটা হচ্ছে কোনো ডিজেনারেট অরবিটাল কাটা ছিল, মানে একই শক্তি সম্পন্ন অরবিটাল, আর অরবিটাল কাটা ছিল যেমন px py pz বা হচ্ছে dxy dyz, এরা ছিল আমাদের অরবিটাল। এবং আমি যদি লিখি সাপোজ ধরো অক্সিজেন হচ্ছে আমাদের 8, এবং এখানে কীরকম থাকবে 1s2 2s2 আর হচ্ছে 2p-তে থাকবে হচ্ছে 4টা, তাই না? এখন এই যে আমার 2p, এই 2p-কে আমি লিখতে পারি 3টা অরবিটালে ভাগ করে, 2px 2py আর হচ্ছে আমাদের 2pz। তাহলে এরা হচ্ছে আমাদের ডিজেনারেট অরবিটাল, কারণ এদের সবার এনার্জি কি সেম, তাই না? সবার n প্লাস এদের ভ্যালু সেম। তো এই যে ডিজেনারেট অরবিটাল, এই ডিজেনারেট অরবিটালে ইলেকট্রনগুলো হচ্ছে সর্বোচ্চ আকারে অযুগ্ম আকারে থাকে, মানে সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম আকারে থাকে, মানে হচ্ছে আনপেয়ার্ড সিচুয়েশনে থাকে। যেমন সাপোজ এখানে কয়টা ইলেকট্রন ছিল 4টা, তারা থাকবে কীভাবে 4টা থাকবে হচ্ছে আমরা এখানে একটা দিব, এখানে একটা, এখানে একটা, এরপরে আরেকটা বাকি আছে সেটা একটা আমরা এখানে দিব। ক্লিয়ার? তো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা 2টা, তাই না? আমরা কিন্তু পারতাম এভাবে দিতে, তাই না? কিন্তু এটা এভাবে থাকবে না, তারা থাকবে হচ্ছে এইভাবে। এবং এটাই হচ্ছে হুনস রুল। কোনো একটা পরমাণুতে ডিজেনারেট অরবিটালগুলোতে, মানে সমষ্টি অরবিটালগুলোতে ইলেকট্রন সর্বোচ্চ সংখ্যায় অযুগ্ম আকারে থাকে, মানে হচ্ছে আনপেয়ার্ড স্টেটে থাকে। তো এভাবে থেকে লাভটা কি আসলে? লাভটা হচ্ছে একটা পরমাণু যখন অন্য একটা পরমাণুর সাথে বন্ধন বা হচ্ছে বন্ড তৈরি করে, তখন তার হচ্ছে এই যে আনপেয়ার্ড ইলেকট্রন এদেরকে প্রয়োজন হয়। কারণ আনপেয়ার্ড ইলেকট্রনই আসলে কি করে সমযোজী বন্ধন বা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো, রাসায়নিক বন্ধন বা হচ্ছে কেমিক্যাল বন্ডে দেখবো। তো তাদের এগুলো দরকার এবং এই জন্য তারা এভাবে থাকে, এবং এটাই হচ্ছে কি তাদের জন্য স্থিতিশীল বা হচ্ছে স্টেবল পজিশন। এরপরে আমরা যাব হচ্ছে যদি আমরা নাইট্রোজেন দেখি, সাপোজ ধরো নাইট্রোজেন একটু আগে দেখেছিলাম আমরা এটা 7, এবং সেখানে কি থাকবে 1s2 2s2 2px 2py 2pz। এখানে যেটা হবে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এখানে ছিল 2p3, এবং এটাই হচ্ছে নাইট্রোজেনের জন্য কি একদম একটা স্টেবল একটা স্টেট। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের হুনস রুল। এরপরে যাব হচ্ছে আমরা পাউলি এক্সক্লুশন ল। এখান থেকে তোমাদের মোটামুটি ভালো কোশ্চেন আসে, যে পাউলি এক্সক্লুশন ল থেকে তোমাদের কোয়ান্টাম নাম্বার নিয়ে কোশ্চেন আসে আর কি। পাউলি এক্সক্লুশন রুল। আচ্ছা, তো পাউলি এক্সক্লুশন রুলটা আসলে কি? এই রুলটা হচ্ছে আমরা একদম যখন কোয়ান্টাম নাম্বার পড়েছিলাম একদম প্রথমে অ্যান্সার দিয়েছিলাম যে কোয়ান্টাম নাম্বার আসলে কেন প্রয়োজন। প্রয়োজন হচ্ছে একটা ইলেকট্রনকে একদম স্পেসিফিকভাবে বর্ণনা করার জন্য বা ডিসক্রাইব করার জন্য আমাদের 4টা কোয়ান্টাম নাম্বার প্রয়োজন। তার মানে কি আসলে একটা ইলেকট্রনকে যেহেতু আমরা 4টা কোয়ান্টাম নাম্বার দিয়ে বর্ণনা করছি বা হচ্ছে ইন্ডিকেট করছি, তার মানে কি 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কী হবে না, কখনোই সেম হবে না। আর এটাই হচ্ছে পাউলির এক্সক্লুশন ল। তো আমরা যদি এখন দেখি যে এই যে নাইট্রোজেন, এখানে খেয়াল করে দেখো, নাইট্রোজেন না, ধরো অক্সিজেন, অক্সিজেনে যদি আমরা আসি, এইখানে আমি যদি ধরি এই যে এই 2টা ইলেকট্রন, এখানে কত নাম্বার ইলেকট্রন আছে একটু খেয়াল করে দেখো। এখানে প্রথম ইলেকট্রনটা আছে এখানে, সেকেন্ড ইলেকট্রনটা এখানেই, থার্ড ইলেকট্রনটা এখানে, তারপর ফোর্থ এখানেই, তারপর ফিফথ এখানে, ফিফথ 6th 7, এরপর 8 নাম্বারটা হচ্ছে এখানে। তার মানে এখানে আসে আসলে 5 নাম্বার, আমাদের 5 নাম্বার আর 6 নাম্বার ইলেকট্রন, সরি 5 নাম্বার আর হচ্ছে 8 নাম্বার ইলেকট্রন। এই 2px-এ আছে হচ্ছে আমার 2px, এখানে আছে আমার 5 নাম্বার আর হচ্ছে আমাদের একদম 8 নাম্বার ইলেকট্রন, তাই না? এখন যদি আমি এই 2টা ইলেকট্রনের জন্য পাউলি এক্সক্লুশন রুল মানে হচ্ছে 4টা কোয়ান্টাম নাম্বার লিখি, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো। 2px, তো এখানে আমি প্রথমে 5 নাম্বার ইলেকট্রনের জন্য লিখি, 5th ইলেকট্রন মানে অক্সিজেনের 5th ইলেকট্রন, তার জন্য কি হবে আমার প্রথমে আসি হচ্ছে আমরা n এর ভ্যালু, তার জন্য n হবে কত, n হবে 2, তাই না? আচ্ছা, l হবে কত, সে আছে p উপস্তরে মানে p সাবশেলে, তো তার জন্য l এর ভ্যালু হবে হচ্ছে 1। এরপরে l যদি 1 হয়, l যদি 1 হয় তাহলে m হয় হচ্ছে -101, তাই না? -101, তো আমরা হচ্ছে 2px 2py 2pz, তো এখানে আমরা এটাকে -1 ধরি, কোনো সমস্যা নেই, মানে একটাকে এখানে একটা ধরলেই হলো আসলে। তো এটাকে যদি -1 ধরি তাহলে তার জন্য m হচ্ছে আমার -1। এরপর স্পিন কি পড়েছিলাম, একটা অরবিটালে যখন 2টা ইলেকট্রন থাকে, একটা অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নেয়, 2টা ইলেকট্রনই নেয়, তাই না? তো যদি আমার 2টা ইলেকট্রন থাকে, একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরে আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তো একজনের জন্য যদি আমার স্পিন নাম্বার হয় হচ্ছে +12, আরেকজনের জন্য হবে হচ্ছে -12। তো এরপর 5th ইলেকট্রন, এরপর যাবো হচ্ছে আমরা কততে 8 নাম্বার, মানে
8th ইলেকট্রন, এবং 8 নম্বর ইলেকট্রনটা কিন্তু আসলে এখানেই আছে, তাই না? একটু আগে আমরা সেটাই দেখলাম। এবং 8 নম্বরের জন্য এন এর ভ্যালু হবে কত? যেহেতু এখানেই আছে সে, তার জন্য এন হবে 2, এল হবে 1, তাই না? আর এম হবে -1, কারণ কি? তারা সেম অরবিটাল। এম দিয়ে হচ্ছে আমরা অরবিটাল নাম্বার বুঝি, তো তারা সেম অরবিটালে আছে। তো এম হচ্ছে -1, আর এস অবশ্যই সেম হবে না, হবে হচ্ছে -1/2। তার মানে দেখো এদের 4টা কোয়ান্টাম নাম্বার আসলে কি সেম হচ্ছে না। তো তোমাকে যদি কোনো একটা মানে পরমাণুর কোনো একটা স্পেসিফিক ইলেকট্রন নাম্বার বলে দেয়, এত নাম্বার ইলেকট্রন, তুমি আগে এরকম ইলেকট্রন বিন্যাস করবা, মানে ইলেকট্রন কনফিগারেশন করবা, সেখান থেকে ওই নাম্বারে ইলেকট্রন খুঁজে বের করবা যে 1 2 3 4 5 6 7। এরপর যদি 8 থাকতো, 8 নাম্বার হতো এখানে, 9 নাম্বার হতো এখানে, 10 নাম্বার হতো এখানে। ক্লিয়ার? তো বের করে তার জন্য কি বের করতে পারবা? 4টা কোয়ান্টাম নাম্বার বের করতে পারবা, তাই না? বেশ ইজি আসলে। তো এটা ছিল পাউলি এক্সক্লুশন ল। কোনো একটা দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কী হবে না? কখনোই সেম হবে না। এখন এখান থেকে তোমাদের মাঝে মধ্যে এরকম আসে, তোমাকে একটা কোয়ান্টাম নাম্বারে কী দেওয়া থাকে? সেট দেওয়া থাকে। এখন বলে যে এটা কি পসিবল নাকি পসিবল না। সাপোজ হচ্ছে আমি বললাম একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের একটা সেট হচ্ছে এইটা, যে আমি বললাম n = হচ্ছে 1। n = 1 মানে হচ্ছে আমাদের প্রথম প্রিন্সিপাল এক্সিস। ওকে, একটা ইলেকট্রনের জন্য তার n হচ্ছে 1, মানে এরকম আর কি। যেমন আমরা 2px তার জন্য লিখেছি, এই 2px এর একটা ইলেকট্রনের জন্য n হচ্ছে 2, l হচ্ছে 1, এরকম লিখেছি আর কি। তো আমি এখন তোমাকে একটা সেট দিচ্ছি যে n হচ্ছে 1, আর l হচ্ছে আমাদের 2, m হচ্ছে -1, আর s হচ্ছে +1/2। তো এটা কি পসিবল নাকি পসিবল না? এটা অবশ্যই কি হবে না? পসিবল হবে না। কেন পসিবল হবে না খেয়াল করে দেখো। কারণ এখানে n কত? 1, আর n যদি 1 হয়, আমরা জানি n যদি 1 হয় তাহলে l কত হয়? l হয় হচ্ছে 0, আর l হয় হচ্ছে 1। এই 0 দিয়ে s অরবিটালকে প্রকাশ করে, আর 1 দিয়ে হচ্ছে p অরবিটালকে প্রকাশ করে, তাই না? আর l হচ্ছে 2 দিয়ে প্রকাশ করে হচ্ছে আমাদের d অরবিটালকে। এখন এক নম্বরে n = 1, এক নম্বরে কিন্তু আসলে জাস্ট কি l = 0 পসিবল, তাই না? l = 0 পসিবল। এই বাকি দুইটা l 1 আর 2 কোনোটাই কি আসলে পসিবল না। কারণ l এর ভ্যালু হয় হচ্ছে n-1 পর্যন্ত, তাই না? n-1 পর্যন্ত। যদি n = 1 হয় তাহলে l হয় জাস্ট 0। কারণ এক নাম্বার শক্তিস্তরের প্রধান শক্তিস্তরে শুধু আমার একটা উপস্তরই থাকে, সেটা হচ্ছে s, এবং সেটা 1s, তাই না? কোনো 1p থাকে না, 1p পসিবল না। সো এখানে l = 2 আসলে কি পসিবল না, l = 1ও পসিবল না, তাই না? n = 1 হলে l = 0 পসিবল। ক্লিয়ার? আচ্ছা, তো এটা পসিবল না। এরপরে যাই হচ্ছে আমার আরেকটাই। সাপোজ ধরো n = 2, মানে 2 নাম্বার স্তরে এখানে আমি l লিখলাম 1, এটা পসিবল। মানে n2 এর জন্য l1 কি পসিবল। কারণ n যদি 2 হয় তাহলে l হবে 0, আর l হবে 1, তাই না? l2 আবার পসিবল না। n2 এর জন্য l2 কিন্তু পসিবল না, কারণ 2 দিয়ে হচ্ছে l2 দিয়ে d উপস্তরকে বোঝানো হয়, d সাবস্ক্রিপ্টকে বোঝানো হয়। তো n2-তে আমরা জানি 2s থাকে, 2p থাকে, কিন্তু 2d থাকে না, তাই না? আচ্ছা, এইটুকু পসিবল। এরপরে আমরা যাই, এরপরে যদি এখানে লিখি আমি m = -2, s = -1/2। তো এখানে পসিবল না হচ্ছে এই জায়গাটায়। কেন? কারণ আমরা জানি কি l এর ভ্যালু যদি আমার কি হয়, l এর ভ্যালু যেটা হয় আর কি, m হয় হচ্ছে আমাদের -l থেকে +l পর্যন্ত, তাই না? তাহলে খেয়াল করে দেখো এখানে l হচ্ছে কত? 1, তাহলে তার জন্য m হওয়া উচিত কত? -1 0 +1, তাই না? এখানে কত? এটা -2, তার মানে এখানে এটা পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, এরপর তোমার যেটা দিতে পারে যে সব ধরো ঠিক আছে, যে n হচ্ছে 1, l হচ্ছে 0, ওকে ফাইন, m হচ্ছে 0, ফাইন, আর s হচ্ছে আমার 1। এটা পসিবল না। এটা সমস্যাটা কোথায়? s এর সমস্যা। কারণ আমরা জানি একটা অরবিটালে থাকে 2টা ইলেকট্রন, এবং ক্লকওয়াইজ আর তারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, এবং তাদের জন্য কি হয়? +1/2 আর হচ্ছে -1/2, তাই না? তো s1 পসিবল না। তো এরকম কিছু সেট দিবে, সেট দিয়ে বলে কোনটা পসিবল কোনটা পসিবল না। আবার হচ্ছে এরকম কোনো ইলেকট্রনের নাম্বার বলে দেয়, এই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার কত হবে, তখন তোমাদের এভাবে বের করতে হবে। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের পাউলি এক্সক্লুশন ল, বা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে আমাদের আউবর প্রিন্সিপাল, হুমস রুল, আর হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ক্লিয়ার? এরপরে যাবো হচ্ছে আমরা স্পেকট্রাম, মানে হচ্ছে তাড়িতচুম্বক বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সূর্য থেকে আমাদের পৃথিবীতে যত রকম তরঙ্গ আসে, বা হ্যাঁ আলোকরশ্মি আসে, গামা রে, এক্স রে, ভিজিবল লাইট, মানে যেটা আমরা দেখি আর কি, মাইক্রোওয়েভ, এই সবগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলো একটু আলোচনা করব। এরপরে যাবো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, আমাদের হচ্ছে
আয়নিক গুণফল আর হচ্ছে দ্রাব্যতার গুণফল মানে সলিবিলিটি প্রোডাক্ট।